বন্ধুরা, বাচ্চাদের টিফিনের জন্য কি বানাবে ভাবছো, বা সন্ধ্যাবেলা চায়ের সাথে কি বানিয়ে দেবে? আজকে তোমাদের সাথে আমি একটা ঝটপট নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা তোমরা চায়ের সাথেও বানিয়ে দিতে পারবে, বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারবে। আর এটা খেতে এতটা টেস্টি হয়, হাতে যদি একদম কম সময় থাকে তাহলেও কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নাও, না হলে কিন্তু বুঝতে পারবে না আমি কি বানিয়েছি। এখানে আমি একটা বাটির মধ্যে চিড়ে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে 2-3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, প্রথমে আমি জল দিয়ে ভালো করে একদম চকুটে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ জলের কালারটা কেমন নোংরা বেরোচ্ছে, সেই জন্য চিড়াটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। এরকম ধুয়ে নিলে নোংরাটাও পরিষ্কার হয়ে যাবে আর চিড়েটাও কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে আমি পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিড়েটা, আর চিড়েগুলোও নরম হয়ে গেছে। এবার আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে একটু মেখে নিচ্ছি, যাতে চিড়েগুলো পুরো নরম হয়ে যায়। দেখো, এরকমভাবে একটু মেখে নিতে হবে। এখন কিন্তু কিছু দেওয়া যাবে না, শুধু চিড়েটাকে এরকমভাবে আমি একটু মাখিয়ে নেব। যেরকমভাবে ময়দাটা পুরো মাখানো হয় সেরকমভাবে চিড়েটা কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো, যেমন মটর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মটর আলুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল। এখানে কিছু সবজি নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে নিয়েছি আমি ক্যারি পাতা কুচি। ক্যারি পাতা দিয়েছি, তোমরা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারো। এবার দিয়ে দেবো টমেটো কুচি, তারপরে গাজর কুচি। বন্ধুরা, বাচ্চারা না সবজি খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে দাও তারা চেয়ে চেয়ে খাবে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি চিড়ে আর সবজির পরিমাণ অনুযায়ী। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি একটু ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এখানে একটু জিরে গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, তাতে কালারটাও ভালো হবে আর একটু স্পাইসি টাইপের হবে, তবে কিন্তু এটা পুরোপুরি অপশনাল। এবার দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য। এবার এখানে দিয়ে দেবো আমি চাট মশলা। এখানে চাট মশলাটা দিলে চটপটা হবে আর খেতেও ভালো হবে। এবার সব উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। এটা একটু হাতের সাহায্যে চেপে চেপে মাখাতে হবে, যাতে চিড়ের সাথে সব সবজিগুলো ভালোভাবে মাখানো হয়ে যায়, একদম পুরো যেন সব কিছু মিশে যায় বন্ধুরা। আর বন্ধুরা, যেহেতু আমি আলু আর মটর সেদ্ধ দিয়েছি, সেই জন্য আলাদা করে এখানে আলু সেদ্ধ ব্যবহার করলাম না। তোমরা কিন্তু যদি শুধু মটর সেদ্ধ দাও তাহলে কিন্তু একটা আলু সেদ্ধ এখানে দিয়ে দেবে, নাহলে কিন্তু এই সবজিগুলো ভালোভাবে আটকাবে না, এই চিড়ের সাথে খুলে খুলে পড়ে যাবে। দেখো, আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে মাখানো হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি। দেখো, এখানে থেকে আমি একটু করে অংশ নিয়ে নিচ্ছি। দেখো, আর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে। দেখো, এরকমভাবে নিয়ে এবার গোল করে নেব। গোল করে 2 হাতে করে চেপে একটু সেই চপের আকারে করে নেবো। এরকমভাবে আমি শেপ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবে। দেখো, সাইডগুলো একটু যে ফেটে ফেটে গেছে, এরকমভাবে করে নিলে পুরো গোল হয়ে যাবে। দেখো, এইভাবে কিন্তু একটু চেপে চেপে করে নেবো, করে আমি প্লেটের মধ্যে সব রেখে দেবো। দেখো, এইভাবে করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো, এখানে আমি 5টার মতন করেছি, বাকিগুলো আমি পরে করব। এবার গ্যাসেতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, সেটা হালকা গরম হয়ে গেছে। এটা কিন্তু হালকাতেই করতে হবে। এবার আমি এই কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। দেখো, খুব কিন্তু গরম নেই তেলটা আমার, হালকা গরম তেলেতেই কিন্তু এটা দিতে হবে। আর লো আঁচে কিন্তু রান্নাটা করতে হবে, নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। আমি একবারই 5টা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি একটু বেশি করেই তেল দিয়েছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু অল্প তেলে কিন্তু যেরকম টিক্কাগুলো ভাজা হয় সেরকমভাবেও কিন্তু তোমরা ভেজে নিতে পারো।
বন্ধুরা এইভাবে সকালে তাড়াতাড়িতে ভেজে তোমরা যদি বাচ্চাদের টিফিনে দিয়ে দাও সস দিয়ে, তারা খুব আনন্দ করে খাবে। আর এটা না অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভর্তি রাখে, বা সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু তোমরা এটা বানিয়ে দিতে পারো। দেখো একদিকটা আমার হয়ে গেছে, অন্য দিকটা আমি উল্টে দিচ্ছি। এই প্রথমে উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, যেহেতু ওপরের দিকটা এখনও নরম আছে, সেই জন্য একটু আস্তে করে উল্টে দিতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে এটা যেরকম খেতে লাগবে বন্ধুরা, তোমরা বিশ্বাস করো, একবার অবশ্যই বানানোর অনুরোধ জানাচ্ছি। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। দেখো বন্ধুরা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি তুলে নেবো, তোমাদের একটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাল হয়েছে আর মুচমুচে হয়েছে। এরকমভাবেই কিন্তু আমি সব ভেজে নিয়েছি। দেখো এখানে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তোমরা এবার গ্রিন চাটনি, টমেটো সস, যে কোনো সসের সাথে, স্যালাডের সাথে কিন্তু খেতে পারো, বা এমনি চা দিয়েও খেতে পারো, খুব ভালো লাগে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।